আমা কুনতা মা মাহিনা মা গাররাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? আমা কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে ম্যাজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে? অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? অমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে? যেই গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি না, যুবক মনে হয় বোঝে নাই। যেই চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলি, এই যৌবন তোমাকে দিল তো দিল কে? কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য, কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে না? নাই? কবির কথাই তো সত্য, জমি খা গই নাও জোয়া कैसे कैसे, কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিল, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, তো আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, শিক্ষিত মানুষগুলা যে কেন হারাইলো আমি বুঝলাম না। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোনো বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যার সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যার সাগরে রূপান্তরিত হয়। উচিত তো ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইল তো হইল কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। বাওনা চিনেন? কি বলে এটাকে? শর্ট, গ্রাম্য ভাষাই বলেন না, বলে না বাবন হয়ে চাঁদের পনে হাত বাড়াইতে নাই। বাবন বেটে, আমার মনে আছে আমি 6 বার ক্যামেরুন গেছি। 250 কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে, যেখানে 1.5 মানুষ বাস করে। 1.5 হাত হবে, আমার চেয়ে বেশি না। আমি 6 বারই ওদেরকে দেখছি। ওরা জমিনে বাস করে না, মাচান বান্ধা থাকে। ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত একজনকে সভ্য বানাইতে পারে না। সারাদিন বড় প্রজেক্টরে দেখায় ওদেরকে সভ্য বানানোর জন্য। বিকাল যখন হয় তো ছোট ছোট দাও আছে ওদের সাথে, বিকাল বেলাগুলো সব ফাইরা ফুইরা কাইটা কুটা শেষ করে ফেলে। আমার মনে আছে 5-6 বছর আগে ফ্রান্সের অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে ছিল। 150-200 আমাদের ইস্তেমা আসছিল ক্যামেরুনের। সবার মাথায় পাগড়ি, জুব্বা, মেসওয়াক,
এবার বোঝেন দেড়হাইতা মানুষটা যখন জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগায়, আবার দাড়িও আছে, আবার মেসোয়া করছে বড়, কেমন দেখা যায়। তা আমাকে অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলে কি করা। তা আমি ওকে আমার ভাষায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো, বলছে সেটা আবার কি। তা আমি বললাম যে শুনো, আমাদের প্রবাদ বাক্য আছে পরশ পাথর, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো বলে তোমার কাছ থেকে নূতন শুনলাম। তা আমি বললাম তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে আছে, যার কারণে আমরা ওদেরকে সভ্য বানাইতে পারছি। তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল, ও ভাবতেছিল কোনো স্টোন ফেস্টোন হবে, যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে। তাই আমি বলতেছিলাম এটা স্টোন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সভ্য বানাইছি। তো হাসতে হাসতে উঠে চলে গেছে। ওর তো আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না, ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শোনা চলে গেছে, বাকি আগে কি করছে আমার জানা নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারত তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না। আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে নাই। মার পেটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসে না যে ওটাকে ঠিক করে দিবে। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে, আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার পেটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে, টাকার পাহাড় আছে, শুধু পাহাড় না, টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে, কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে ওই প্রতিবন্ধতা দূর করার কোনো এখন পর্যন্ত প্রযুক্তি আসে না, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বিশ্বাস হয়? আপনাকে পূর্ণতা দিল তো দিল কে? আল্লাহ। এই জন্যই অভিযোগ করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে আমার থেকে বিমুখ কে করলো। এই জন্য আসেন, প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই, বাবা উচিত, সবাই চলে গেছে, আমরাও যাব, কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব। যুবক, কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে, এটা আমি মানি, আমি বিরোধিতা করতেছি না। কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়। যুবকরা বুঝবে কাঠ দিয়া কাঠ পিটানো, বুড়ারা বুঝবে না। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? হ্যাঁ, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে। এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না। ওটাও কাঠের, ওটার উপরে চামড়া লাগানো থাকে, চামড়া দিয়ে ওটাকে, ওটা দিয়ে পিঠেও সারা দুনিয়ায় প্রসিদ্ধ হওয়া যায়, পরিচিত হওয়া যায়। আমার প্রশ্ন এটা না, বা ব্যঙ্গও করতে চাই না, আমি বুঝানোর জন্য নিয়ে আসতে চাই। আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই, আবার অন্যদিকেও নিতে চাই না। আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই, আমি তো আমার রসুলের আশিক বানাইতে চাই, আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই। যুবক বুঝুক তার দাম কত, নারী বুঝুক নারীত্বের দাম কত। সারা জগতে একজন পুরুষ আছে যে 8 জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন পুরুষ। পুরুষ জগতে একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নেই, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারী জগতের প্রত্যেকটা নারী, এমনকি আমার ঘরে যে কাজ করে, আমার ঘরে যে ঝাড়ু পোছার কাজ করে, এমনকি আমাদের রাস্তাগুলো যে মা বোনরা পরিষ্কার করে, সকালে উঠলে দেখি কখনো রাত্র 3টায় আসি, 4টায় আসি, 5টায় ঢাকা ঢুকি, তখন দেখি সুবে সাদেকের সময় নেমে যায়, রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায়। ওই মা বোনও যদি ইচ্ছা করে তাহলে সেও জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রসুল হাদিস কোনোদিন বসতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় তুমি ঢুকতে পারো। আমার প্রথম প্রশ্ন যে চলে তো যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবেন? কোন জিনিস নিয়ে? আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস, দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে,
প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল, ভিন্ন ভিন্ন মাপকাঠি। কোনো জিনিস ফিতা দিয়া মাপা হয়, কোনো জিনিস মিটার দিয়া মাপা হয়, কোনো জিনিস স্কেল দিয়া মাপা হয়, কখনো নর্মাল স্কেল, কখনো ডিজিটাল স্কেল। আমাদের তালতলা মার্কেটে চলে যায়, এখানে সোনার দোকান আছে, যা দেখবেন ওদের কাছেও স্কেল আছে, কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলা ওপেন না, চতুর্দিকে কাঁচ দিয়ে আবদ্ধ করা, আবার সামনের গেটটাও কাঁচ দিয়ে আবদ্ধ করা। স্কেলের উপরে সোনার জিনিস রাইখা গেটটাকে অফ করে তারপরে সুইচ অন করে, এর আগে অন করে না। ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢোকে তাহলে হইতে পারে আমি লাভবান হব, ক্রেতা লস হবে, অথবা ক্রেতা লাভবান হবে, মালিক লস হবে। ওদেরও ডিজিটাল, সবজি মাপে এটাও ডিজিটাল, কিন্তু পার্থক্য আছে। শেষ কথা,